জমি ও ফ্ল্যাট নিয়ে বিবাদের জেরে জমির মালিকের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের তীর প্রমোটারদের দিকে। হাওড়ার শালকিয়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, উপেন্দ্রনাথ মিত্র লেনে একটি বাড়ি ভেঙে 3 তলা আবাসন হচ্ছে। মনোজ শর্মা ও বাপ্পা শর্মা নামে 2 প্রমোটার আবাসনটি বানাচ্ছেন। জমির মালিক নির্মলেন্দু সিংহ রায়। তাঁরা ওই পুরনো বাড়িটিরই একটি অংশে এখনও থাকেন। অভিযোগ, জমি নিয়ে আবাসন তৈরির কাজ শুরু হয়ে গেলেও এখন আর চুক্তিমতো ফ্ল্যাট ও টাকা জমির মালিককে দিতে চাইছেন না প্রমোটাররা। এই নিয়ে দুপক্ষের মধ্যে অনেক দিন ধরেই বচসা চলছিল। অভিযোগ, রবিবার সকালে প্রমোটারদের লোকজন ওই নির্মীয়মান ফ্ল্যাটের মধ্যে জমির মালিকের স্ত্রী কল্পনা সিংহ রায়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন। ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও অগ্নিদগ্ধ হন। দুজনকেই প্রথমে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কল্পনা সিংহ রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায়। প্রমোটারের নাম কি? প্রমোটার নাম মনোজ শর্মা আর বাপ্পা বর্মন। এটা কি দীর্ঘদিন আপনাদের উঠে যাওয়ার জন্য হুমকি দিচ্ছিল? না না, হুমকি না, আমার জায়গা আমি দিয়েছি, আপনাকে করতে দিয়েছি, জবরদস্তি সই করেছে। জবরদস্তি সই করেছে। দেখুন আমার ওর মাকে বাঁচাবার জন্য কি করেছে। প্রমোটার কি করেছে, মায়ের গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি যে মাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা আমার মাও এই কথাটাই বলেছে, পুলিশকেও পর্যন্ত এই কথাটাই বয়ান দিয়েছে। কেন বললো এরকম? হ্যাঁ, আমার হিসেবটা, আমাদের হিসাব চেয়েছি, হিসাব দিচ্ছে না। চলতি মাসের 12 তারিখ শালকিয়ার এই গোলাবাড়ি থানা এলাকাতেই ভাড়াটিয়াকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল বাড়ির মালিকের বিরুদ্ধে। ঘটনার 3 দিন পরে ওই ভাড়াটিয়া কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। গ্রেফতার করা হয় বাড়ির মালিককে। তারপর ফের এদিনের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।